গতকালকেই বদ্রীনাথ থেকে কেদারনাথে পৌঁছে গেছি আর রাতটা হোটেলেই কাটিয়েছিলাম। আর আজকে ভোর 4টে নাগাদ বেরিয়ে পড়েছি বাবা কেদারকে দর্শন করার উদ্দেশ্যে। পায়ে হেঁটেই রওনা হয়েছি। প্রথমে গৌরীকুণ্ডে পৌঁছলাম আমাদের হোটেল থেকে। গৌরীকুণ্ডের জলও সেই তপ্তকুণ্ডের মতনই গরম ছিল, চারিদিকে কনকনে ঠান্ডা। আর এই ঠান্ডার মধ্যে তপ্তকুণ্ডের জলের মতনই গৌরীকুণ্ডের জলটাও গরম ছিল। সেই জলে সবাই স্নান করে তারপরেই বাবা কেদারকে দর্শন করার জন্য রওনা হয়েছে। কিন্তু আমরা হোটেল থেকেই স্নান করে বেরিয়েছি আর গৌরীকুণ্ডে স্নান করিনি। ওই তপ্তকুণ্ডের মতনই গৌরীকুণ্ডেও একটু জলের ছিটা সারা গায়ে দিয়েছি। দিয়ে তারপর রওনা হয়ে গেলাম বাবা কেদারকে দর্শন করার জন্য। প্রথমে তো জ্যাকেট সব কিছু পরেই, মানে উইন্টারের ড্রেস সব কিছু পরেই বেরিয়েছিলাম। কিন্তু কিছুক্ষণ হাঁটার পর, কয়েক কিলোমিটার হাঁটার পর না গরম লেগে গেছে। চারিদিকে ঠান্ডা ঠিকই আছে, কিন্তু হাঁটতে হাঁটতে শরীরটা গরম হয়ে গেছে। তারপর সব কিছু খুলে ফেলেছি, মানে জ্যাকেট যা ছিল সব খুলে নিয়েছি। খুলে এখন হাঁটতে শুরু করলাম। প্রায় 10-12 কিলোমিটার হাঁটা হয়ে গেছে আমাদের। হাঁটতে হাঁটতে সবাই টায়ার্ড হয়ে পড়েছি। চোখ মুখের অবস্থা সবারই খারাপ হয়ে গেছে। আমরা তো ধীরে ধীরে চলছি, যখন টায়ার্ড হয়ে পড়ছি আবার বসে পড়ছি কিছুক্ষণ হেঁটেই, তাই আমরা পিছিয়ে রয়েছি। আর বাকি ওরা কিন্তু সামনে চলে গেছে, আমরা 3জনই পিছিয়ে পড়েছি। চারিদিকে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে মন ভরে গেছে। হাঁটতে হাঁটতে শরীরে এনার্জি নাই ঠিকই, কিন্তু চারিদিকে দৃশ্যগুলি যখন দেখছি না তখন মানে কি আর বলবো, মন এত ভালো হয়ে যাচ্ছে চারিদিকে দৃশ্যগুলি দেখে। পাহাড়ে দেখো কি সুন্দর মেঘ নেমে পড়েছে, এখনই মনে হচ্ছে বৃষ্টি নামবে। চারিদিক অন্ধকার হয়ে গেছে, পুরো আকাশ ঢেকে, মানে আকাশ কি বলছি, পুরো পাহাড় ঢেকে গেছে এই মেঘে। আর এদিকে দেখো ঝর্ণা পড়ছে, মানে কতটুক জায়গা যেতে না যেতেই ঝর্ণা, চারিদিকে ঝর্ণা। তারপর ঝর্ণা পাহাড়ের গা বেয়ে পড়ছে। তারপর কিছু জায়গায় দেখা যাচ্ছে মেঘ পাহাড়ের গায়ে ভাসছে। আর এরই মাঝখান দিয়ে সরু সরু রাস্তা দিয়ে চলছে দর্শনার্থীরা বাবা কেদারকে দর্শন করার জন্য। কেউ চলছে ঘোড়া দিয়ে, কেউ চলছে পিঠু দিয়ে, কেউ বা চলছে হেঁটে, আর কেউ বা চলছে পালকি দিয়ে। সত্যি খুবই অপূর্ব দৃশ্য। আর আমরা তো চলছি পায়ে হেঁটে। চলতে চলতে এনার্জি একদমই লো হয়ে গেছিল। আরও 4-5 কিলোমিটার বাকি রয়েছিল। তারপর না পেরে আমরা ঘোড়া আর পিঠু দিয়ে চলে এসেছি আমাদের সেই গন্তব্যস্থানে, বাবা কেদারনাথের মন্দিরের সামনে। আমাদের পৌঁছতে রাত 8টা, সাড়ে 8টার মতো বেজে গেছিলো। তারপর পৌঁছেই স্নান টান সেরে একটু সময় বিশ্রাম করে চলে গেছিলাম মন্দিরে পুজো দিতে। পুজো টুজো সেরে তারপর বিশ্রাম করেছি, মানে রাত্রেবেলা একটু ঘুমিয়েছি। তারপরে এখন হয়েছে সকালবেলা আবার চলে এসেছি মন্দিরের সামনে। ভোলে বাবাকে বিদায় জানিয়ে এখন আমরা চলে যাব আবার নিচে।